আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে করে ক্যাবিনেটগুলো কাটতে হয় এবং ফিটিং করতে হয়। উপরে যে অ্যালকাবন শীটটি দেখতে পাচ্ছেন সুন্দর করে নিচে দিয়ে দিয়েছি ক্যাবিনেটের একটি পিছনের সাইডের ফ্রেম খুলে সেই ফ্রেমটিকে নিচে রেখে সুন্দর করে অ্যালকাবন শীটটিকে মাপযোগ করে দাগ দিয়ে ফেললাম, কারণ এই জায়গা দুটিতে ফ্যান থাকবে। যেহেতু ফ্যান থাকবে জন্য এই জায়গাটিকে সুন্দর করে কাটিং করে ফেলবো এবং নিচে পিজি সকেট এবং ফিউজের লাইন থাকবে, সেই দুটি লাইনকে সুন্দর করে আমরা রেখে দেবো। তার আগে যে অ্যালকাবন শীটটি আছে সেই অ্যালকাবন শীটটি আমরা সুন্দর করে কাটিং করে ফেললাম। এখন কাটিং করার পর যে জায়গাটিকে সুন্দর করে আমরা কাটিং করেছি সেই জায়গাটির খুবগুলো সুন্দর করে খসিয়ে ফেললাম। এবার দেখুন একটি র্যাক দিয়ে যে জায়গাগুলো উবড়া খুবড়া হয়ে আছে সেই জায়গাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ফেললাম, যাতে আমাদের হাত না যেন কেটে যায়। কারণ এই অ্যালকাবন শীটের দুই পাশে থাকে স্টিল এবং মাঝখানে থাকে রাবারের মতন একটি ধাতু। এই স্টিলটা এত পরিমাণে ধার হয়ে যায় যে হাতে লাগলে হাতটা কেটে যেতে পারে। তাই র্যাক দিয়ে সুন্দর করে ফিনিশিং দিয়ে ফেলছি। ফিনিশিং দেওয়ার আগে আমরা যে বর্ডারটি দিতে চাচ্ছি সেই বর্ডারটি দেওয়ার চেষ্টা করছি যাতে সুন্দর লাগে ফ্যানটি লাগালে। তো যেভাবে করে বর্ডারটি দিচ্ছি সেই বর্ডারটি সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি যাতে ফ্যানটি আটকালে খুবই দেখতে সুন্দর এবং মার্জিত লাগে এবং আমাদের কাস্টমার ভাইয়ের হাত না যেন কেটে যায়। ঠিক এভাবে করে চারিদিকে ফিনিশিং দিয়ে দিচ্ছি। ফিনিশিং দিয়া বললে দিয়া নয়, মুখের কথা নয়, প্রত্যেকটা ফিনিশিং এ মাপযোগভাবে আমাদেরকে র্যাকটা সুন্দরভাবে চালাতে হচ্ছে, তার সাথে সাথে সিরিঞ্জ ডিস্কটাও চালাতে হচ্ছে, পরবর্তীতে শিলটাও চালাতে হবে তেলতেলা করার জন্য। তাহলে একটি কাজ করার জন্য কতগুলো টুলস লাগে আপনাদের মুখের সামনেই তা জলযন্ত্র প্রমাণ। আর একটি কথা বলতে চাই যে অ্যালকাবন শীটটি দেখতে পাচ্ছেন, এই ধরনের অ্যালকাবন শীটগুলো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আপনাদের ক্যাবিনেটের মাপটি বলবেন, সুন্দর করে কাটিং করে আপনাদের কাছে পাঠিয়ে দেবো। আর যদি বলেন যে না ভাই ডিজাইন করতে হবে, তাহলে ডিজাইন করলে সেই ডিজাইনের একটি আলাদা চার্জ থাকবে। এরপরে সেই ডিজাইন অনুযায়ী আপনাদেরকে উপরের অ্যালকাবন শীটটি দিতে পারবো, কারণ একটি ডিজাইন করতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। এই 2 থেকে 3 ঘন্টা সময়ের ভিতরে আমাদের একটি অ্যাম্পলিফায়ার অর্ধেক কমপ্লিট হয়ে যায়। তাই আমরা বলতে চাচ্ছি যে আপনাদের যদি এই ধরনের অ্যালকাবন শীটের প্রয়োজন হয় তাহলে অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। আমাদের কাছে কিছু অংশ লাল কালারের আছে এবং ব্ল্যাক কালারের। সুন্দর করে কাটিং করার পর এই যে সামনের অংশ এবং পিছনের অংশ দুটাই দেখতে পাচ্ছেন কেমন লাগছে, দুটাই খুবই সুন্দর হয়েছে। যেহেতু হাত দিয়ে করা হয়েছে, হাত দিয়ে করলে একটু ভালোই হয় কিন্তু ধৈর্য লাগে। আমার এই দুটি করতে প্রায় সারাটা দিন লেগেছে। তো সুন্দর করে শিলপাটা দিয়ে আমরা চারিদিকে ঘোষণ দিয়ে দিচ্ছি যাতে ধারগুলো মুড়ে যায়, কারণ এই ধারটাই হলো মেন। এই ধারগুলো থাকলে হাতটা অবশ্যই কেটে যেতে পারে। এবার দেখুন ক্যাবিনেটের পিছনে যে অংশটি আছে সেই অংশটিকে সুন্দর করে এখন কাটিং করতে হবে। সাদা যে অংশটি দেখতে পাচ্ছেন ঠিক সেই মাপে আমরা কাটিং করব। নিচের যে অংশটি আছে সেই অংশটি নিচে রেখে দিব, কারণ নিচে পিজি সকেট এবং ফিউজ লাগাতে হবে। একটু মজবুত না হলে ওটা ভেঙে যেতে পারে, তাই অ্যালকাবন শীটের সঙ্গে ওটা সাথ নাই। সুন্দর করে একবারে ফিটিং করে আমরা ফেলবো যাতে অ্যালকাবন শীটের উপর দিয়ে এই জিনিসটা লাগিয়ে যেতে পারি মার্জিত ভাবে। তো গ্রাইন্ডিংটি খুব সুন্দরভাবে করে ধরে কাটিং করছি। আমাকে এক বড় ভাই গ্রাইন্ডিং ধরা শিখাচ্ছে যে সামনের দিক থেকে কাটতে হয় না ভাই, সামনে থেকে পিছন দিকে টান দিয়ে কাটতে হয়। তাহলে মানুষ কতটা খারাপ হতে পারে একবার দেখুন। আমি কাটতে জানি বিধায় আমি কেটেছি, আর যে জানে না তাকে যদি এই ধরনের কমেন্ট করতে থাকে তাহলে ঠিক সেই গ্রাইন্ডিংটা সামনে ধরে পিছন দিকে টান দিবে, গ্রাইন্ডিং ডিস্কটি ভেঙে আর ক্ষতি হতে পারে। এই ধরনের কমেন্ট থেকে বিরত থাকবেন, না হলে সারাটা জীবন অপমান করব। আর দেখুন সুন্দর করে কাটিং করার পর লোহাটিকেও সুন্দর করে আমরা ফিনিশিং দিয়ে ফেললাম। আমাদের এখানে দরকার বিধায় আমরা কেটেছি। এখন অনেকেই বলতে পারেন যে এইভাবে করে কাটিং করাটি ভালো হয়নি। এখন আমাদের সুবিধার জন্য আমরা কেটেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।